বাবাজি একটা টাকা তো নাই, আটা না যে কম পড়ে। বলে তরমুজ দিব না। দুইটা হাত করো জোরে, ডেকে ডেকে বলেছিল বাবা আপনি কি মুড়ি ধরেছেন, আপনি কি গুরু ধরেছেন, গুরু পরীক্ষায় আপনি কি কখনো পড়েছেন? ডাক দিয়ে বলে তরমুজ বিক্রির সাথে গুরু পরীক্ষা গুরু প্রেমের সম্পর্ক কি বুঝলাম না। আমার কালুসা বলেছিল বাজান রে, এই তরমুজটা আমি নিজে খাওয়ার জন্য চাচ্ছি না, আমার পরিবার আত্মীয় স্বজন কাউকে খাওয়ানোর জন্য বলছি না। আপনি জানেন এই তরমুজ খোঁজার জন্য আমি 7 দিন 7টা রাত ধরে বের হয়েছি। আপনি যদি গুরুকে ভালোবাসেন, আমি আপনাকে আপনার গুরুর নামের দোহাই দিয়ে বলি, এই আটা না রেখে আপনি আমাকে তরমুজটা দেন। আমি আমার দয়ালের দরবারে গিয়ে নিজের হাতে দয়ালকে তরমুজটা কেটে সেবা দিয়ে দয়ালের কাছ থেকে অনুমতি নিয়ে চলে আসব, আপনার কাছে চলে আসব। আমি আপনার বাড়িতে গোলামি করব। আপনি যতক্ষণ না এই আটা না পয়সা আমাকে ডাক দিয়ে বলবেন যে শোধ হইছে, আমি আপনার বাড়িতে গোলামি করব, যাব না কোথাও। দিবেন বাবা আমাকে এই তরমুজটা? ডাক দিয়ে বলেছিল যেখানে তুমি কথা বলছো এখানে আমার কথা বলার ভাষা নাই, তুমি নিয়ে যাও। মাথাটা নিচু করে যখন তরমুজটা ধরছে, নাকের মধ্যে দয়াল সৈয়দ শাহ ফকিরের শরীরের ঘ্রাণ ভেসে চতুর্পাশে তাকিয়ে ঘুরে ঘুরে দেখে, মনে মনে ভাবে দয়ালকে তো রেখে আসছি দরবারে, এখানে আমার সৈয়দ শাহ শরীরের ঘ্রাণ পাচ্ছি কেন? আবার মনে মনে ভাবছে আমি তো আমার সৈয়দ শাহকে ছাড়া একটা মুহূর্ত থাকি না, আমার শয়নে স্বপনে নিশি জাগরণে আমার সব জায়গায় আমার ধ্যান আমার জ্ঞান সর্বক্ষণই তো আমি আমার সৈয়দ শাহকে দেখি, এই জন্য হয়তো বা আমি জ্ঞান পাচ্ছি। তরমুজটা হাতে নিয়ে রওনা হয়ে চলে আসছে দয়ালের দরবারে। এসে দেখে তরিকার ভাইয়েরা গুরু ভাইয়েরা উঠান দিয়ে সবাই হাঁটা চলা করছে। ভাইদের ডেকে বলেছিল ভাই দয়াল কোথায়? বলে দয়াল একটু বিশ্রাম নিচ্ছে, শুয়ে আছে। আবার কালুসা ডেকে বলেছিল কেন দরবারে কি রাত্রে মাহফিল হয়েছে? বলে না। দয়াল কি কোনো সফরে ছিল? বলে না। তাহলে এই সময় তো দয়াল শুয়ে থাকে না কখনো? বলে জানি না, তুমি গিয়ে দেখো। ভিতরে গিয়ে দেখে দয়াল সৈয়দ শাহ ফকির চক্ষু বন্ধ করে শুয়ে আছে। দয়ালের পায়ের কাছে তরমুজ ফলটা নামিয়ে দিয়ে দয়ালকে ডাকে, ও বাবা বাবা একটিবার চোখ মেলে তাকাও না বাবা, দেখো আমি তোমার তরমুজ নিয়ে আসছি তোমার সেবার জন্য।